অধ্যক্ষ হিসেবে ছিলেন ৩.৫ বছর। কর্মজীবনে ব্যক্তিগত কাজে ছুটি কাটাননি একদিনও। তার দায়িত্বে প্রায় ১৫০ জনের বেশি শিক্ষার্থী দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে সুযোগ পেয়ে পড়াশোনা করছেন। তিনি যখন এই কলেজে যোগদান করেন তখন পাশের হার ছিল মাত্র ৪০ থেকে ৪৫%, আর এখন এ হার ৯৩%। স্যারের যে অবদান এই কলেজের পিছনে তা হয়তো বলে শেষ করা যাবে না। ছাত্রজীবনে এই কলেজেরই একজন শিক্ষার্থী ছিলেন নাসির উদ্দিন। ৩ দশকের বেশি সময় তার শিক্ষকতা জীবনে প্রতিনিয়ত ভাবতেন কোনোদিন যদি এই কলেজের দায়িত্ব পান তাহলে শিক্ষার্থীদের নিয়ে যাবেন অনন্য উচ্চতায়। আমার সবচেয়ে যেটি বড় পরিচয় হলো যে আমি এই কলেজের ছাত্র। আমার ছাত্র সত্তা এবং অধ্যক্ষ সত্তা, এই দুই সত্তা মিলে আমি চেষ্টা করেছি এই কলেজের শিক্ষার মান উন্নয়নের জন্য। প্রতিদিন সকাল ৯টায় কলেজে এসে অ্যাসেম্বলিতে যোগদান করতেন নাসির উদ্দিন। কলেজের শিক্ষক, শিক্ষার্থী সকলকেই বাধ্যতামূলক অংশ নিতে হতো অ্যাসেম্বলিতে। সন্ধ্যার পর বাড়ি ফিরতেন তিনি, তবে যেন শেষ হতো না তার দায়িত্ব। মাঝরাতে পরিদর্শন করতেন ক্যাম্পাস ও হোস্টেল। দিন-রাত তার একমাত্র ধ্যান জ্ঞান ছিল এই শিক্ষা প্রতিষ্ঠান। আমি সর্বাত্মকভাবে চেষ্টা করেছি যে কিভাবে শিক্ষার মান উন্নয়ন ঘটা যায়। প্রতিদিন সকাল 8:30 থেকে 9টার মধ্যে কলেজে আসা এবং এখানে শিক্ষার্থীদেরকে নিয়ে কর্মচারী এবং শিক্ষক সহ আমরা নিয়মিত অ্যাসেম্বলি করতাম এবং যেটি আজও অব্যাহত আছে। তিনি যখন এই কলেজে যোগদান করেন তখন পাশের হার ছিল মাত্র ৪০ থেকে ৪৫%। কলেজের অধ্যক্ষ মাত্র ৩.৫ বছরে নির্লস পরিশ্রম আর সততার গুণে রংপুর বিভাগে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন কলেজকে। কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীদের বর্তমান পাশের হার শতকরা ৯৩%। অনেক স্টুডেন্ট বুয়েট, ঢাকা মেডিকেল সহ অন্যান্য মেডিকেল কলেজ এবং সাধারণ ইউনিভার্সিটিতে তারা চান্স পেয়েছে এবং সবাই সেখানে ভালো করেছে। যে আমাদের স্টুডেন্টরা প্রতি বছর বিসিএসে কমপক্ষে ৭-৮ জন করে স্টুডেন্ট প্রশাসন ক্যাডার বা পুলিশ ক্যাডারেও তারা চান্স পেয়েছে। অতীতে এই কলেজে নারী শিক্ষার্থীর সংখ্যা ছিল হাতে গোনা, তবে প্রতিষ্ঠানের পরিবেশ আর পড়াশোনার মান বাড়ায় বেড়েছে নারী শিক্ষার্থীর সংখ্যাও। আমাদের পার্শ্ববর্তী কলেজ মহিলা কলেজ থাকার পরেও আমরা সরকারি কলেজে ভর্তি হয়েছি। আমাদের কলেজে একসময় ৩ জন মেয়ে ছিল, কিন্তু স্যারের কঠোর উদ্যোগে এবং ভালোভাবে পরিচালনার জন্য আজকে আমাদের কলেজে ৩০০রও বেশি মেয়ে পড়াশোনা করতেছে। এছাড়া কলেজের অভ্যন্তরীণ রাস্তা নির্মাণ সহ দৃষ্টিনন্দন ক্যাম্পাস গড়েছেন এই অধ্যক্ষ। স্থানীয় প্রশাসনের সাথে সুসম্পর্ক রেখে কলেজ ক্যাম্পাসকে মাদকমুক্ত রাখতে সফল ভূমিকাও রেখেছেন তিনি। এবং স্যার পড়াশোনার ক্ষেত্রে খুবই সিরিয়াস। আমাদের ছাত্রছাত্রীদের মাঝে তিনি এসে আমাদের বিভিন্ন বিষয়ে তিনি আমাদের সাথে কথাবার্তা বলেন, আমাদেরকে উদ্বুদ্ধ করেন, আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার একটা আশা উনি সবসময় আমাদেরকে দিচ্ছেন। নাসির উদ্দিনের কঠোরতা, স্নেহ আর শৃঙ্খলা দেখে অভিভূত হন তার সহকর্মীরাও। উনি একাধারে ব্যক্তিগত পারিবারিক জীবনে একজন সফল মানুষ, সেই সাথে প্রশাসক হিসাবেও একজন সফল মানুষ। তো উনি আজ অবসরে যাচ্ছেন। তো উনি অবসরে যাচ্ছেন ঠিকই, কিন্তু ওনার যে কর্ম, ওনার যে দক্ষতা আমাদের মাঝে রেখে যাচ্ছেন। তো উনি এই কর্মের মাধ্যমেই সারা জীবন বেঁচে থাকবেন, কুড়িগ্রাম মানুষের মাঝে বেঁচে থাকবেন। শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ সাজিয়ে গত 18 ফেব্রুয়ারি বিদায় নিলেন মির্জা নাসির উদ্দিন। সুসজ্জিত ঘোড়ার গাড়ি টমটম ফুলেল শোভাযাত্রায় সিক্ত করে অশ্রু ভেজা চোখে সহকর্মী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের ভালোবাসায় বিদায় নিলেন কুড়িগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মির্জা নাসির উদ্দিন। তার বিদায় বেলায় আবেগঘন সংবর্ধনা, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর অশ্রু ও ভালোবাসা মিশ্রিত বিদায় অনুষ্ঠানে পুরনো স্মৃতিচারণ করা হয়। মাহমুদা মুন্নি, ৭১।